আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। তো আজকে তোমাদের সামনে আমি একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে যে বিষয় বা যে টপিক সেটা হলো চেঞ্জিং সেন্টেন্স। তো বিশেষ করে এই চেঞ্জিং সেন্টেন্স তোমাদের ক্লাস 6 থেকে শুরু করে এইচএসসি লেভেল পর্যন্ত অথবা এর উপরেও অনার্স এর ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে ডিগ্রির ক্ষেত্রেও অনেক সময় এই চেঞ্জিং সেন্টেন্সটা এসে থাকে। তো আজকে তোমাদের চেঞ্জিং সেন্টেন্স এর ভিতরে অসংখ্য অগণিত রুলস আছে। তোমার জানো যে চেঞ্জিং সেন্টেন্স এর ভিতরে তোমার অ্যাসার্টিভ থেকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আছে, এরপর অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ আছে, অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ আছে, এরপরে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি আছে। এরপরে এই চেঞ্জেস এর ভিতরে তোমাদের ভয়েস চেঞ্জ আছে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ। আবার এই চেঞ্জেস এর ভিতরে তোমাদের ডিগ্রি পরিবর্তন আছে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো এরপরে এই চেঞ্জিং সেন্টেন্সের ভিতরে সবচেয়ে লং এবং লম্বা একটা গ্রামাটিক্যাল রুলস আছে তোমাদের, সেটা হলো সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। তো যাই হোক, তো এই রুলস গুলো ইনশাল্লাহ আমি সামনে বিভিন্ন পার্টে তোমাদের সাথে আলোচনা করব। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ, এটা হলো তোমাদের সেন্টেন্স বা চেঞ্জিং সেন্টেন্সের যে সবচেয়ে সহজ এবং সবচেয়ে ইজি যে পদ্ধতিটা, সেটা হলো অ্যাসার্টিভ থেকে কিভাবে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করব। তো দেখো, আমি এখানে তোমাদের সামনে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি সবচেয়ে সহজ তিনটা পদ্ধতি বা তিনটা রুলস, যেগুলো বিগত বিভিন্ন বোর্ড পরীক্ষায় এবং বিভিন্ন পরীক্ষার ভিতরে তোমাদের এসেছিল বা আসে সব সময়, এগুলো নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। দেখো, তো এখানে আমি তিনটা রুলস লিখে রাখছি অ্যাসার্টিভ থেকে কিভাবে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করবো। তো এখন খেয়াল করো, যখন আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করতে যাব, প্রথমে আমরা যে জিনিসটা খেয়াল করবো, দেখবো বাক্যটা আই উইশ দ্বারা শুরু হয়েছে কিনা। প্রথমে দেখবা বাক্যটা আই উইশ দ্বারা শুরু হয়েছে কিনা, এটা হলো তোমার বিশেষ। তাই যদি তুমি দেখো, দেখো আমি এখানে লিখে রাখছি যে প্রথমে দেখবা যে বাক্যটা আয়ুষ দ্বারা শুরু হয়েছে কিনা। তাহলে বাক্যটা যদি আয়ুষ দ্বারা শুরু হয়, এটা হলো সাবজেক্ট, এরপরে আয়ুষ বা এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। কারণ আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হলো, এটা মুখস্থ করবো আগে, যে পাঁচ প্রকার সেন্টেন্স আছে তোমাদের, এই পাঁচ প্রকার সেন্টেন্সটাকে মুখস্থ করো। তাহলেই এই সেন্টেন্সের যে স্ট্রাকচার, পাঁচ প্রকার সেন্টেন্সের যে স্ট্রাকচার তোমার মুখস্থ থাকে, তাহলে তোমার জন্য এক সেন্টেন্স থেকে আরেক সেন্টেন্সের রূপান্তর পরিবর্তন করা সহজ হবে। এজন্য প্রথমে খেয়াল করবে যে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কিরকম হয়। তো আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হয় এরকম, যে প্রথমে একটা সাবজেক্ট, এরপরে অক্সিলিয়ারি ভার্ব থাকতে পারে, অথবা প্রথমে সাবজেক্ট এরপরে মূল ভার্ব থাকতে পারে। ঠিক আছে? তো দেখো, তো আমরা যে রুলসটা এখানে প্রথমে লিখছি, দেখো রুলস 1, যে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা আয়ুষ দ্বারা শুরু হয়, অর্থাৎ অ্যাসার্টিভ বাক্যটা যদি আয়ুষ দ্বারা শুরু হয়, তাহলে তাহলে তুমি যদি এক্সক্লেমেটরি করো, তাহলে তুমি কি করবে, এই আয়ুষের পরিবর্তে একটা ইফ বসাই দিবে। পরবর্তীতে বাকি অংশ ঠিক থাকবে, ফার্স্টে একটা আশঙ্ক সিম্বল লাগে, এক্সক্লেমেশন মার্ক, যেহেতু আমি এক্সক্লেমেটরি করতেছি। এই জন্য দেখো এখানে, যে দেখো আমি এখানে উদাহরণ দিচ্ছি তোমাদেরকে, যে আই উইশ আই ওয়ার এ বার্ড, এক্সক্লেমেটরি করতে বলছে। তাহলে তুমি প্রথমেই দেখো, খেয়াল করলে দেখো, দেখতে পারবে প্রথমে এখানে আয়ুষ যুক্ত বাক্য আছে। আমি কি বলছিলাম, যে যদি বাক্যটা আয়ুষ দ্বারা শুরু হয়, তাহলে তোমাকে যদি বলে এক্সক্লেমেটরি করো, তাহলে তুমি এই আয়ুষের প্লেসের মধ্যে একটা কি বসিয়ে দিবা, ইফ বসিয়ে দিবা। দেখো যে আয়ুষের জায়গাতে একটা কি বসাইবা, ইফ। আর বাকি অংশ যেভাবে আছে সেভাবেই থাকবে। ঠিক আছে? বাকি অংশ যেভাবে আছে সেভাবেই থাকবে। তাহলে দেখো প্রথম নামটা আমাদের হয়ে গেছে, আই উইশ আই ওয়ার এ বার্ড। তুমি যদি এটা এক্সক্লেমেটরি করো, তাহলে এই আয়ুষের প্লেসের জায়গা নিচে তুমি কি একটা ইফ বসাইবা, পরে বাকি অংশ সাবজেক্ট থেকে বাকি অংশ যেভাবে আছে এভাবেই লাস্টে একটা খালি এক্সক্লেমেশন মার্ক ইউজ করে দিবে। ঠিক আছে? আশা করি প্রথম নাম বুঝতে পারছি। দেখো এরপরে দ্বিতীয় যে রোজটা আছে, রোজ 2। এখন যদি দেখো বাক্যের ভিতরে আয়ুষ নেই, বলছিলাম আয়ুষ থাকলে বুঝবা এটা হলো বিশেষ রূপ নেম। এখন যদি বাক্যের ভিতরে দেখো যে আয়ুষ নাই, দেখুন দেখবা বাক্যের ভিতরে আর্টিকেলস বা আর্টিকেল এন আছে। তো পরবর্তীতে আমরা দেখবো বাক্যের ভিতরে যদি আয়ুষ দ্বারা বাক্য শুরু না হয়, পরবর্তীতে আমরা দেখবো এটা। ঠিক আছে? যদি বাক্যের ভিতরে আয়ুষ থাকে আবার এআই এনও থাকে, তাহলে কিন্তু আগে আয়ুষের কাজটা করতে হবে। ঠিক আছে? এই জন্য তোমাদের প্রথমে খেয়াল করতে হবে বাক্যের ভিতরে আয়ুষ আছে কিনা। ঠিক আছে? তাই আয়ুষ থাকলে যে নামটা পড়ছি, এই বসাই দেয়, বাকি অংশ লাস্টের প্রশ্ন মতো একটা শব্দ মতো বসাই দেয়। এরপর দ্বিতীয় নম্বর হলো বাক্যে যদি আর্টিকেল এ বা এন থাকে, তাহলে প্রথমে কি করবো, প্রথমে একটা ওয়ার্ড ব্যবহার করবো। এখন বাক্যের ভিতরে যদি দেখো আর্টিকেল এ বা এন আছে, তাহলে যদি দেখো এ আছে, তো এ অথবা এন থাকলে এক্সক্লেমেটরি করতে বলে প্রথমে একটা কি বসাইবা, হোয়াট। 2 নাম্বার, এই এ বা এন ইউজ করবা কিভাবে, এ এন এর পরে অনেক সময় ধরো নাইস বার্ড, অনেক সময় এখানে তোমার এখানে বেরি বা গ্রেট থাকতে পারে। এখানে এই বিষয়টা মনে রাখবা যে অনেক সময় বাক্যের ভিতরে তোমার বেরি অথবা কি গ্রেট থাকতে পারে। তাহলে বেরি অথবা যদি গ্রেট থাকে, তো এগুলো কি বাদ যাবে। বেরি অথবা গ্রেট থাকলে এগুলো কি যাবে, এগুলো বাদ যাবে, এগুলো বাদ করে দিবে। বেরি অথবা গ্রেড থাকলে এগুলো বাদ করে দিবে। তাহলে দেখো এখানে বেরি বা গ্রেড নেই, তাহলে প্রথমে এ বা এন আছে, এই জন্য আমাকে হোয়াট বসাইতে হবে।
2 নাম্বার এ অথবা এনই বসবে। এই বেরি বা গ্রেড থাকলে এটার পরের যে অংশ এইটুকু থাকতো, এর প্রথম অক্ষর অনুসারে তোমাকে তখন এ অথবা এন ব্যবহার করতে হবে আর্টিকেলস এর রুলস অনুসারে। তাহলে দেখো এখানে এ আছে, এ থাকলে প্রথমে আমরা কি বসাম? হোয়াট ইউজ করলাম। কি ইউজ করব? প্রথমে আমরা হোয়াট ইউজ করব। 2 নাম্বার এ অথবা এন যেটা আছে এটা ব্যবহার করবা। এটা হলো এই যে এটার পরে এখানে অ্যাডজেক্টিভ আছে নাইস, এটার প্রথম অক্ষর অনুসারে। যেহেতু এ নাইস আছে কনসোনেন্ট, তাহলে কি হবে? তাহলে এ নাইস বার্ড, এ নাইস বার্ড, পরে হলো বাকি অংশ সাবজেক্ট আর ভার্ব। ইট ইজ ফার্স্ট একটা আসল বস্তু বসে। ওকে, এরপরে দেখো এই ক্রিকেট ইজ অ্যান, এই ধর অ্যান আছে। তাহলে আমরা পড়ছি একটু আগে যে যদি বাক্যের ভিতরে এ অথবা অ্যান আর্টিকেল থাকে তখন এক্সক্লেমেটরি করলে আমাদের প্রথমে একটা হোয়াট ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? হোয়াট। 2 নাম্বার এই এ বা এন ইউজ করতে হবে। কিন্তু এই এ বা এন ইউজ করতে হবে বাক্যের ভিতরে যদি বেরি বা গ্রেড থাকে, তাহলে এটা কি করতে হবে? বাদ যাবে। এটা বাদ করে এটার পরের যে অংশটা আছে সে অনুসারে, এটার পরের যে অংশ আছে সে অনুসারে তোমাকে এখানে এ অথবা এন ব্যবহার করতে হবে। তাহলে বেরি বা গ্রেড থাকলে কি করে দিবে? এটা বাদ করে দিবে। বেরি বা গ্রেড থাকলে এটা কি বাদ করবা। এটার পরের অংশ হলো দেখো এখানে কি আছে? এক্সাইটিং গেম। এটার প্রথম অক্ষর আছে ই, একটা ভাওয়েল, এই জন্য এটা এন হয়েছে। তাহলে হোয়াট এন এক্সাইটিং গেম, হোয়াট এন এক্সাইটিং গেম। পরে যে সাবজেক্ট আর ভার্ব ইউজ করবো, বাকি যেটা থাকবে সাবজেক্ট আর ভার্ব। বাকি যেটা আছে সাবজেক্ট আর ভার্ব, এটা হলো কি? ক্রিকেট ইজ, জাস্ট একটা এক্সক্লেমেশন মার্ক ইউজ করতেই হবে, কারণ আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বানাচ্ছি। ওকে, 2 নাম্বার নেম আশা করি বুঝতে পারছো। এরপরে 3 নাম্বার দেখো রুলস। রুলসের ভিতরে আছে যদি এখন বাক্যের ভিতরে এ বা আর্টিকেল নাই, কিছুক্ষণ পূর্বে বাগের রুল মাধ্যমে আমরা বলছিলাম যদি এ বা থাকে তাহলে হোয়াট হবে। এখন যদি এ বা না থাকে তাহলে কি হবে? প্রথমে একটা হাউ ইউজ করতে হবে। ঠিক আছে, এরপর আগের মতো যদি বাক্যের ভিতরে বেরি বা গ্রেড পাও তাহলে বেরি বা গ্রেড কি বাদ করে দিবা। এরপর একটা অ্যাডজেক্টিভ থাকবে বা অ্যাডভার্ব, পরে বাকি অংশ বসে। ঠিক আছে, তো দেখো এটা আমি বাংলাতে লিখে দিছি ওই আগের রুলসের মতোই। জাস্ট খালি সেখানে এ বা এন ছিল এই জন্য হোয়াট, এখন এখানে এ বা এন নাই এই জন্য হাউ হবে। দেখো হি ইজ গ্রেটফুল, এক্সক্লেমেটরি করতে বলছে। তো দেখো এই বাক্যের ভিতরে কোথাও কোথাও কি নাই? এ বা এন আর্টিকেল নাই, এই জন্য আমাদের প্রথমে কি বসাইতে হবে? হাউ। ঠিক আছে, 2 নাম্বার বেরি বা গ্রেড আছে কিনা? আছে, গ্রেড আছে। এগুলো কি যাবে কইছিলাম? বেরি বা গ্রেড থাকলে এগুলো বাদ যাবে। বাদ গেলে এর পরে যে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব এটা বসাইবা। তাহলে হাউ ফুল, পরে সাবজেক্ট ভার্ব হি ইজ। ওকে, ঠিক আছে, তো এই হলো মোটামুটি তোমাদের সবচেয়ে কমন 3টা কিভাবে আমরা অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরিতে রূপান্তর করবো, অ্যাসার্টিভ বাক্যকে এক্সক্লেমেটরি বাক্যতে রূপান্তর করবো। এর 3টা সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের রুলস। এই 3টাই যদি তোমরা পড়তে পারো, এখন অনেক সময় যে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি দিছে, অনেক সময় এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ বানাইতে পারো, এটা উল্টা রুলস বানাইতে পারো। তো তোমরা এগুলো যদি করতে পারো ইনশাআল্লাহ সেটা হয়ে যাবে। এই জন্য যে রুলস গুলো পড়াইলাম এখানে আশা করি তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবে এবং পরবর্তী তোমাদের বোর্ডের বিভিন্ন সময় আসছে সেগুলো করবে। এখন দেখো আমি তোমাদের কিছু কি প্র্যাকটিস করাইতেছি, এখন তোমাদের কিছু প্র্যাকটিস করানো হচ্ছে। তো এরপরে দেখো আমরা যে রুলস গুলো 3টা পড়ছিলাম এটার একটা প্র্যাকটিস করার জন্য আমি এখানে তোমাদের সামনে কিছু লিখছি। দেখো কয়েকটা সেন্টেন্স লিখছি। তো প্রথম যে সেন্টেন্সটা আছে দেখো, প্রথম সেন্টেন্সের ভিতরে দেখো আছে আকবর ওয়াজ এ গ্রেট কিং। এখানে আমি কি বলছিলাম? প্রথমে দেখবো বাক্যটা আই উইশ দ্বারা শুরু হয়েছে কিনা। যদি বাক্যটা আই উইশ দ্বারা শুরু না হয় পরবর্তীতে তুমি দেখবা আর্টিকেলস এ বা এন আছে কিনা। তাহলে এখন দেখো আকবর ওয়াজ এ গ্রেট কিং, এখানে আর্টিকেল এন আছে, এন আছে আর্টিকেল। ঠিক আছে, এখানে আর্টিকেল এ আছে, এই জন্য আমরা জানি যদি আর্টিকেল এ বা এন থাকে তাহলে আমাদের প্রথমে ওয়ার্ড দ্বারা আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা শুরু করবো। তাহলে হোয়াট হবে? এর জন্য প্রথমে হোয়াট হবে। ওকে, 2 নম্বর পরে বলছিলাম বেরি বা গ্রেড থাকতে পারে বাক্যের ভিতর, থাকলে এটা বাদ করে দেবে। বেরি বা গ্রেড থাকলে এটা কি? এটা বাদ হয়ে যাবে। বেরি বা গ্রেড এটা বাদ হয়ে এরপরে অংশ বসাইবো। তাহলে হোয়াট, সরি এর আগে আমাদের একটা এ বসাইতে হবে। তাহলে প্রথমে এ বা এন আছে এই জন্য আমাদের একটা হোয়াট বসাইছি। 2 নাম্বার এ অথবা এন বসাইতে হবে। এখন এ অথবা এন না বলবো, বেরি অথবা গ্রেড এটা বাদ করে এটার পরের অংশ অনুযায়ী। দেখছো? তাহলে হোয়াট এ কিং, দা হোয়াট এ কিং, পরে বাকি অংশ সাবজেক্ট আর হলো ভার্ব। হোয়াট এ কিং আকবর ওয়াজ। ওকে, ঠিক আছে, তো এরপরে দেখো 2 নম্বর নেম, এখানে দেখো এই যে এন আছে। তাই আমরা প্রথমে খেয়াল করবো আয়ুষ আছে কিনা, বাক্যটা শুরু হয়েছে আয়ুষ দ্বারা কিনা। পরে দ্বিতীয় খেয়াল করবো আয়ুষ যদি না থাকে দেখবো বাক্যের ভিতরে এ অথবা এন আছে কিনা। আছে, এন আছে। এন থাকলে আমাদের প্রথমে শুরু করতে হবে কি দ্বারা? হোয়াট দ্বারা। কি দ্বারা শুরু করবা? হোয়াট।